আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করতেছি। তো সকালে নাস্তার আয়োজন হচ্ছে চিটা পিঠা আর গরুর মাংস। তো অনেক সময় আমরা গরুর মাংস দিয়ে রুটি অথবা পরোটা বানিয়ে খাই। যেহেতু গরুর মাংস আছে রান্না করা, তো ভাবতেছি আজকে সকালবেলা চিটা পিঠা বানাবো। তো আমি অফ ক্যামেরাতে এই যে ছিটা পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো অনেকে ছিটা রুটিও বলে, আবার অনেকে ছিটা পিঠা বলে। যাই হোক, একটা বললেই হয়। আর আমার হাজব্যান্ড যে কোনো পিঠা মাশাল্লাহ অনেক পছন্দ করে। বেশিরভাগ ছিটা পিঠা দিয়ে ভর্তা অথবা গরুর মাংস, ডিম ভাজা এগুলি দিয়ে খেতে অনেক পছন্দ করে। তো এখন নাস্তা করব। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো খুব সহজভাবে কাঁঠাল বিচি কীভাবে পরিষ্কার করা হয় সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে একটা ছুরি নিয়েছি, তো একটা একটা করে পরিষ্কার করতে অনেক সময় লাগবে, সেজন্য আমি এই যে একটা ঝুড়ি নিয়েছি। এ ধরনের ঝুড়ি সবার বাসারই আছে। আর দেখুন আমি কিভাবে পরিষ্কার করতেছি। আসলে অনেক সহজভাবে এই কাঁঠালের লাল ছিলকা যেটা ওটা উঠে যায়। আর এই কাঁঠাল বিচিগুলো রাতে আমি পরিষ্কার করে এরপরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ছুরি দিয়ে যদি করতে যেতাম তাহলে অনেক সময় লাগতো। আর হাতে বেশি করে নিয়ে যে ঝুড়ির যে পিছনের দিকটা ওটা দিয়ে আমি এই যে ঘষা দিচ্ছি, আর এমনি লাল চামড়াটা উঠে যাচ্ছে। আর অনেক সহজ, আর অনেক ভালোভাবে পরিষ্কার হয়। বেশিক্ষণ কিন্তু লাগে না এগুলি পরিষ্কার করতে। দেখুন তো একটু একটু আছে এখানে, তবু আর একটু পরিষ্কার করে নিচ্ছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা জানেন না এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি যেভাবে পরিষ্কার করতেছি। তো দেখুন, আর খুবই অল্প সময়ে আমি পরিষ্কার করে নিয়েছি কাঁঠাল বিচিগুলো। তো অনেকে পাটায়ও ঘষে এরপরে এগুলি পরিষ্কার করে। তো যেহেতু পাটা নামাতে অনেক সময় লাগবে, এরপরে আবার পাটা যেটা আমরা শিলপাটা বলি ওইখানে, তো ঝুড়িতে করে আমি এগুলি পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করব। তো দেখুন কতটা পরিষ্কার হয়েছে। একটু একটু আছে হয়তো, তবুও সমস্যা নেই, সামান্য একটু রয়ে গেছে। চাইলে এগুলো পরিষ্কার করা যাবে। তবে যাই হোক, আমি এখন রান্না করবো এগুলোই আজকে লইট্টা শুটকি দিয়ে। আর আমি অফ ক্যামেরাতে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে কাঁঠাল বিচিগুলো দিয়ে দিলাম। আর কাঁঠাল বিচি সিদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য আমি কাঁঠাল বিচি দিয়ে মশলার সঙ্গে সামান্য করে কষিয়ে এরপরে শুটকিগুলো দিয়ে দিব। আর এখন যদি আমি শুটকিগুলো দিয়ে দিতাম একদম ভেঙে এগুলি আর পাওয়া যেত না শুটকি। তাই এই যে দেখুন অনেকটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। তো অনেকে অনেকভাবে কাঁঠাল বিচি, কেউ আবার গরুর মাংস, মুরগির মাংস অথবা অনেকে মাছ দিয়েও রান্না করে। আর আমার কাছে বেশিরভাগ ভালো লাগে ছুঁই শুটকি অথবা লুটে শুটকি অথবা চাপা শুটকি, এগুলো দিয়েও রান্না করলে খুবই মজা লাগে। যাই হোক, আমি অফ ক্যামেরাতে এগুলি রান্না করে নেব। তো ঝোলের পানি দিয়ে এরপরে আমি রান্না করে নিয়েছি। আর ঝোলটা তেমন একটা রাখিনি, একদম একটু রেখেছি শুকনা করে। এই যে, তো কাঁঠাল বিচি পরিষ্কার করাটা কেমন হয়েছে চাইলে আপনারা ওইভাবে পরিষ্কার করতে পারেন আমার মতো। আর এখানে একটা ফল এনেছে, অনেকে হয়তো চিনতে পারবেন। আমরা এক সময় ছোটোবেলায় এগুলি অনেক খেয়েছি। তো চট্টগ্রামের ভাষায় এগুলোকে বলে ফান্নাগুলা, আর কে কী নামে বলে সেটা জানি না, তবে আমরা ফান্নাগুলা বলি। এরপরে আমলকি, এগুলি এখন অনেক দাম। এক পোয়া হচ্ছে 120 টাকা। এই যে আমি হাতে নিয়ে দেখাচ্ছি, খুবই মিষ্টি খেতে। আর আমলকি তেমন একটা ভালো লাগে না আমার এগুলি।
আমলকি হয়তো অনেকে পছন্দ করে। আর এই যে লেবু, এখানে 2 রকমের লেবু দেখা যাচ্ছে, একটা ছোট আর একটা বড়, 2 রকমের আনা হয়েছে। এরপরে কিছু তেজপাতা কয়েকদিন আগে এনেছে, আমি ধুয়ে এরপরে শুকিয়ে নিয়েছি রোদে। আর এখন আমি যে প্লাস্টিকের একটা কৌটাতে নিয়ে নিব। তো আগে তেজপাতাগুলো শেষ হয়েছে। তেজপাতা ধুয়ে এরপরে শুকিয়ে নিলে আর রান্নার সময় ধুতে হয় না, সেজন্য আমি সব সময় গোটা মশলা যেগুলো আছে ওগুলো আমি ধুয়ে শুকিয়ে নিই রোদে। এরপরে কিছু ফল আবারও, এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও। এখন যেহেতু আম, কাঁঠাল, জাম এগুলোর সিজন বেশিরভাগ, তো 2-1 দিন পর পরে এগুলি আনা হয় বাসায়। আর এই যে জাম, এরপরে হচ্ছে আম। তা আশা করি সবার বাসায় এই ফলগুলো এখন বেশিরভাগ দেখা যায়। আর লিচু তো আমার খুবই ফেভারিট একটা ফল। আলহামদুলিল্লাহ অনেকবার খেয়েছি লিচু এবছরে। হয়তো একটু দাম, তবু কি করব, যেহেতু সিজনও তেমন একটা থাকে না লিচু। যাই হোক, আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার প্রিয় আপু ভাইয়ারা এবং সাধারণ দর্শক যারা আমার ভিডিওটা দেখেন, আশা করছি কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।